রাখিও, মরার পরে পরে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল করিও। জোরে বলি আমিন। এই না এটা খুব সুন্দর করে রাখেন। হারিয়ে বাবা দেখেন আমার ভাইরা, মন দিয়ে শুনেন, আল্লাহ পাক এই মানুষগুলোকে কত ভালোবাসতেছেন, অনেকটাই ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন, দারুণ ভালোবাসতেছেন রে বান্দা। একটুখানি শোন কত ভালোবাসে আল্লাহ পাক, এত ভালোবাসেন। আল্লাহ যখন এই মাখলুক সৃষ্টি করলেন, মাখলুক সৃষ্টি করার পর একখানা ডায়েরি, একখানা চিঠির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি লিখে দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, নিশ্চয়ই আল্লাহ পাকের রাগ, নিশ্চয়ই আল্লাহ পাকের রাগ, নিশ্চয়ই আল্লাহ পাকের রাগটা করুন, নিশ্চয়ই আল্লাহ পাকের দয়া রাগকে ক্রস করে ফেলেছে। আল্লাহর রাগ কম, তার দয়া বেশি, তার মায়া বেশি। আল্লাহর রাগ কম, তার দয়া বেশি, তার মায়া বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়ার দিকে একটুখানি লক্ষ্য করেন আমার ভাইরা। উঠে উঠে যাবেন না, বসেন, চুপ করে থাকেন, ওয়াজগুলো শুনেন, তারপরে একটু পরে আমি আপনাকে ছেড়ে দিব। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াতিম, নিশ্চয়ই আল্লাহর কাছে 100টি দয়া আছে। 100টি দয়ার মধ্যে হতে একটি মাত্র দয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি तमाम পৃথিবীর মানুষের কাছে দিয়ে দিয়েছেন। বান্দা নিয়ে যা, মা তার সন্তানকে কতই না ভালোবাসে, হ্যাঁ, বাবা তার ছেলেকে কতই না ভালোবাসে, বন্ধু তার বান্ধবীকে কতই না ভালোবাসে, ছাত্র তার শিক্ষককে কতই না ভালোবাসে, আর শিক্ষক তার ছাত্রগুলিকে কতই না ভালোবাসে। শুধু ভালোবাসা পেয়েছে শুধুমাত্র 1%, মাত্র 1% ভালোবাসা পাওয়ার পর কতই মহব্বত, ভালোবাসার শেষ নাই, অনেক মায়া, অনেক ভালোবাসা। তারপরে আল্লাহর নবী তিনি বলতেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে 99টি দয়া আছে, আর একটি শুধুমাত্র আল্লাহ পাক দয়া দিলেন পৃথিবীর বুকে। এই দয়াটি পেল মানুষ, পেল জিন, পেল গরু, পেল ছাগল, পেল মহিষ, পেল সবাই, কিন্তু এই দয়াটি শুধুমাত্র একটি মাত্র দয়া পেয়েছেন। আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে এক সাহাবী কিছু পাখি শিকার করে নিয়ে এসেছেন, আর পাখিগুলো শিকার করে নিয়ে আসার পর আল্লাহর নবীর কাছে নিয়ে গেছেন। নবীজি বলতেছেন, পাখির বাচ্চাগুলো ধরলে ঠিক আছে, কিন্তু মা পাখিটাকে ধরলে কি করে? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ধরে নিয়ে এসেছি, কিন্তু মা পাখিটাকে আমি ধরে নাই। এই মা পাখিটা তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য নিজে থেকে সে চলে এসে ও নিজে থেকে ধরা দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি বলেন, ওরে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা কি জানো আমার আল্লাহর কাছে কত দয়া আছে, কত মায়া আছে, তোমরা কি জানো? আল্লাহর নবী তিনি বলেন, এই যে তোমরা দয়া দেখতে পেলে, মা পাখিটা তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য ও নিজেই ছুটে চলে এসেছে, দৌড়ে দৌড়ে চলে এসে, তোমরা জানো না আমার আল্লাহর কাছে কত দয়া আছে? আল্লাহর নবী তিনি বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, আল্লাহর কাছে 99-100টি দয়া আছে, আর 100টি দয়ার মধ্যে হতে শুধুমাত্র একটি দয়া দিয়েছেন, আর একটি দয়া দিয়েছেন, 99টি দয়া আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। ওই 99টি দয়া সঙ্গে করে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার করবেন। 99টি দয়া সঙ্গে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার করবেন। মানুষের যদি গুনাহ হয়ে যায়, গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করবেন, কারণ 99টি দয়া সঙ্গে করে নিয়ে আল্লাহ পাক তিনি বিচার করবেন। জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি maaf করে দিবেন। এসএফ মেডিসিটি নার্সিং হোম কিষান থেকে 2000 টাকা, 1000 টাকা বাকি, 1000 টাকা। ফিরোজ আলম মাশাআল্লাহ 2000 টাকা দান করেছেন। 1000 টাকা নগদ কিশোরগঞ্জ থেকে এসেছেন, আর 1000 টাকা বাকি। ডক্টর ফিরোজ আলম, এসএফ মেডিসিন এই জায়গা থেকে উনি এসেছেন। ডক্টর ফিরোজ আলম 2000 টাকা দান করেছেন, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ জীবনের যত ভুল হয়েছে সবকিছু আল্লাহ ক্ষমা করো। আল্লাহ দুনিয়ায় ইহকাল পরকাল ভালো করে দিও। আল্লাহ যতদিন তুমি দুনিয়ায় রাখবে সুখে শান্তিতে রাখিও। যে ব্যবসা বাণিজ্য করছে না কেন, হয়তো মেডিসিনের কাজ করছে, আল্লাহ এই মেডিসিনে ভালো হালাল উপায় আল্লাহ কামাই করার উপার্জন দিয়ে দিও, এবং তাতে যেন বরকত হয়ে যায়। জান্নাত আল্লাহ অবশ্যই দিও, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি বলতেছিলাম কি, আল্লাহ পাকের অনেক দয়া, অনেক দয়া, অনেক দয়া, অনেক দয়া। 99টি দয়া সঙ্গে করে আল্লাহ কিয়ামতের দিন বিচার করবেন। আর একটি শুধুমাত্র দয়া পৃথিবীতে দিয়েছেন, আর একটি দয়া পাওয়ার পর আমরা কতই না
মানুষকে ভালোবাসি, একে অপরকে কতই না ভালোবাসি আমরা মানুষগুলো, একটি শুধুমাত্র দয়া পেয়েছি, একটি। একদিন কিয়ামতের দিনে একটা মানুষ আল্লাহর কাছে এসে ঝগড়া করবে। কেমন ঝগড়া করবে? অনেক নেকি নিয়ে যাবে আল্লাহর কাছে, অনেক নেকির পাহাড়, নেকির পাহাড়, অনেক নেকি নিয়ে যাবে। তখন লোকটা তখন আল্লাহকে বলবেন, আল্লাহ, আল্লাহ তখন লোকটাকে বলবে, যা তোর যে নেকি, এই নেকির কারণে তোর যা নেকি হয়েছে আমি আল্লাহ খুশি আছি, সুতরাং আমার দয়া দিয়ে, আমার রহমত দিয়ে যা তুই জান্নাতে চলে যা। লোকটা তখন বলবে, না আল্লাহ, আই উইল নট গো উইথ ইউর রাহমা, আমি আপনার রহমত দিয়ে যাব না, আমি আপনার রহমত দিয়ে জান্নাতে যাব না। তাহলে কিসে যাবি? লোকটা তখন বলবে, আমি নেকি করেছি, আমি নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, অনেক কাজ করেছি, সুতরাং আপনার রহমত দিয়ে যাব না, আমি নিজের নেকি দিয়ে জান্নাতে যাব। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, তোর কথা যেহেতু এমনটাই, তাহলে যা একখানা মিজান নিয়ে আয়, একটা তারাজু নিয়ে আয়, একখানা দাড়ি পাল্লা নিয়ে আয়। তখন দাড়ি পাল্লা নিয়ে আসা হবে। দাড়ি পাল্লা নিয়ে আসার পর একদিকে মানুষটা, লোকটার আল্লাহ পাকের এই যে নিয়ামত, এই যে শরীর, এই জিসমের মধ্যে, শরীরের মধ্যে শুধুমাত্র এই যে জিভটা, এই জিভটা, এই জিহ্বাটা, এই টানটা, এই জুবানটা শুধুমাত্র এক পাল্লায় চাপিয়ে দিবে, আর অপর পাল্লায় তার জীবনের যত নেকি আছে সব নেকি চাপিয়ে দেওয়া হবে। দেখা যাবে কিছুক্ষণ পর দেখা যাবে ওই নেকিগুলোই ভারী হয়ে গিয়েছে, নেকিগুলো না, তার জুবানটা ভারী হয়ে গিয়েছে, আর আল্লাহ পাকের দেওয়ার নিয়ামত জুবানটা ভারী হয়ে গিয়েছে, কিন্তু তার নেকিগুলো হালকা হয়ে গেছে। এবার তখন আল্লাহ বলবেন, যা, তুই যেহেতু আমার সাথে এতক্ষণ তর্ক করছিলি, তাহলে যা, এখন তুই চলে যা, গো টু দ্য হেল, চলে যা, গো টু দ্য হেল ফায়ার, তুই এখন জাহান্নামের দিকে চলে যা তোর কথা মতো। লোকটা তখন বেউপায় হয়ে তখন জাহান্নামের দিকে হাঁটতে আরম্ভ করবে। একটু পর তখন আবার ঘুরে এসে বলবে, আল্লাহ, তোমার নবী তো জানিয়েছিল, আল্লাহ তোমার তো অনেক দয়া গো মাওলা, তোমার তো 99টি দয়া, 99টি দয়া সঙ্গে করে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তুমি বিচার করবা। দয়া করে মেহেরবানি করে তোমার রহমতের দয়া একটুখানি জোশ মারাও, আর দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, ও বান্দা, কাম, চলে আয় তাড়াতাড়ি, এন্ড গো টু দ্য জান্নাত, জান্নাতের মধ্যে ঢুকে যা। লোকটা তখন খুশি আনন্দ আল্লাহ পাকের রহমত দিয়ে, দয়া দিয়ে সঙ্গে সঙ্গে লোকটা তখন সোজা জান্নাতে প্রবেশ করে যাবে। দয়া